হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডেইলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। এখন খুব চাপের চলছে, কারণ আমি বাড়িতে চলে এসেছি। আমার পুচকু খেতে চাইছে না, ওকে একদম এইটুকুনি করে দুধ খাওয়াতে হচ্ছে। তো ওর বাবার কাছে ওকে দিয়েছি, ও ঘুমোচ্ছে। ওকে এখন দুধ খাওয়ানো হবে। মানে খুব প্রবলেমে আছি, কি বলবো, মানে খেতে চাইছে না ছেলেটা। সব থেকে এটা ভীষণ প্রবলেম হয়ে গেছে। আর ওকে ফর্মুলা মিল্ক তো দিতেই হয়, যেহেতু আমার ব্রেস্ট মিল্ক অতটা থাকে না। মানে খুব প্রবলেম হয়ে গেছে, ওকে খাওয়াতে হচ্ছে বিশেষ করে, মানে খুব কষ্ট করে। তো যুদ্ধ করতে হচ্ছে রীতিমতো। তো প্রচুর কাজ আছে, মানে কি করব, চারিদিক পুরো এলোমেলো হয়ে আছে। এক কথায় মানে গুছাবো না পরিষ্কার করব না ছেলেকে দেখবো, কি করব জাস্ট বুঝতে পারছি না। তো ছেলেকে আগে খাইয়ে নিই, তারপর দেখি কি করা যায়। প্রচুর কাঁচা ভেজানো আছে, একটা কাঁচা হয়ে গেছে একবার। নিজেরা জাস্ট সকাল থেকে এখনো পর্যন্ত চা খেয়েছি। তো ওকে আগে খাইয়ে নিই। তো বন্ধুরা দেখো, ওর বাবা ওকে খাওয়াচ্ছে এখন। ও ঘুমোচ্ছে, ঘুমিয়ে থাকলে একটু তাও খেয়ে নেয়। তো সেই কারণে ও ঘুমন্ত অবস্থাতে ওকে খাওয়ানোটা চলছে। খেয়ে নিলে তারপর সমস্ত কিছু হবে। নিজেরা যাই করি, যা ইচ্ছে করি, কিন্তু খাওয়াতে তো হবে, বলো বাচ্চাটাকে, না হলে কি করে হবে। তো সেটাই চেষ্টা চলছে। ও ঘুমোলেই এখন ওকে আমরা চেষ্টা করছি খাইয়ে দেওয়ার যতটা সম্ভব, নাহলে ভীষণ প্রবলেম করছে। তো ওকে খাইয়ে নিয়ে কর বাবা, আমিও কাজ করব। দেখো আমাদের ঘরের অবস্থা কিরকম, দেখো কিচ্ছু গোছানো নেই, যেখানে যা আছে পড়ে আছে। মানে কি অবস্থা, এখানে সব জামা কাপড়ের মানে একদম ছড়াছড়ি। তারপর এখানে জামা কাপড় এখানে ঝুলছে, এগুলো একদম পুরো জাম্প হয়ে আছে। এই যে ব্যাগ পড়ে আছে, মানে কিচ্ছু গোছানো হয়নি। মানে মশলাপাতি দেখো কিচ্ছু ঢালা হয়নি, কিছু না, সব ধুয়ে দিয়ে কৌটোর মধ্যে রাখা রয়েছে। মানে কিচ্ছু করা হয়নি। কি বলবো, ভীষণ বিরক্ত লাগছে। কবে যে কখন সব কাজ গুছিয়ে ফেলতে পারবো কে জানে। তো যাই হোক, চলো চটপট করে সব করতে হবে, রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো আমি বাবুকে স্নান করানোর জন্য বসে পড়েছি, আর ওকে ম্যাসাজ করে দিলে ও খুব খুশি হয়। দেখো কেমন দেখছে পুটপুট করে। তো যাই হোক, ওকে স্নান টান হয়ে গিয়েছে, মোটামুটি রেডিও করছি। এই যে সব কিছু পড়াবো, বাপিও এসেছে, বা ও এখন বাপির সাথে খেলবে, আর আমরা সব চটপট করে কাজগুলো করে নেব। তো যেহেতু সকালের দিকটায় বেশি কাজ থাকে, তো ওই জন্য বাপিকে বলেছি তুমি এখন আসবে সকালের দিকটায়, ওকে একটু ধরবে। আর বাপিরও ওকে না দেখলে ভালো লাগে না, আর ও বাপির কাছে থাকতে খুব ভালোবাসে। তো যাই হোক, তারপর সমস্ত কিছু অনেকটাই কাজ হয়ে গিয়েছে। আর এই যে ও এখন পিসিমণির বাড়িতে গেছে, ওর বাবা ওকে নিয়ে গেছে, আর এখানে ওর দিদি ভাইদের সাথে ও এখন খেলছে দোলনায়। ওর খুব ভালো লেগেছে দোলনায়, এই দোলাটা। তো ওরা বলছিল দেখো কেমন করে দুলছে, দোলনায় দুললে এরকমভাবে চুপ করে মানে যাচ্ছিলো আর কি। ওর ভালো লাগছিল এই ব্যাপারটা। কিন্তু ছোটোবেলা থেকে ওর যে দোলনাটা নেওয়া হয়েছিল, কিছুতেই দুলতে চাইছিল না। তো ভাবছি এটাতে দেখার পর ওকে আবার দোলনায় শোয়ানোটা অভ্যাস করতে হবে, দেখি যদি দোলে। তো তারপর এই যে বাবু এখন দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছে। এই একটু শান্তি, মানে বাচ্চা ঘুমিয়ে পড়লে যে কি শান্তি হয় কি বলবো আর তোমাদের। তো এই যে ঘুম হয়েও গিয়েছে, আবার উঠে পড়েছে সন্ধেবেলা মোটামুটি। তো এরপর আবার সন্ধ্যের সমস্ত কিছু কাজ শুরু হবে, চলো করি। তো বন্ধুরা দেখছো, এই যে আমি আর এই যে আমার পুচকুর সাথে এখন তার বাবার যুদ্ধ হচ্ছে, কারণ সে ইস্যু করে দিয়েছে। তাই ডাইপার পরিয়ে রেখেছিলাম, খুলে দিয়েছি, তারপরে ব্যাস আবার করে দিল ইস্যু। অনেকক্ষণ পড়েছিল তাই খুলে দিয়েছি ডাইপারটা। তো যাই হোক, আবার পরে পড়াবো, কিছু করার নেই। আমাদের এখানটা এত ঠান্ডা না, আর তাছাড়া ও সবসময় হিসু করে দিচ্ছে, এরকমভাবে আমি সামলাতেও পারছি না। আর মানে কেচে মেলারও খুব প্রবলেম। তো সেই কারণে ডাইপারটা পরিয়েই রাখতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, এত কাজ ছিল, এত কাচাকুচি করেছি সকাল থেকে, মানে কি বলবো, নাজেহাল অবস্থা। তো সব কিছু মিলে টিলে দিয়ে স্নান করেছি, শ্যাম্পু করেছি, এখনও পর্যন্ত মানে চুলটায় যে আঁচড়ায়নি। পুজোও করা হয়ে গেছে সব কিছু। খাওয়াতে পারিনি, বড় কাকিমা ওকে কোলে ধরেছিল, আর ওর বাবা দুজনে মিলে ওকে মানে খাইয়েছে।
মানে কি বলবো, দুপুরবেলাটাতে খাওয়ানো হয়েছে, এখন আমরা কিছু খাইনি, রান্না করে উঠতে পারিনি। ওর বাবা বলে আর রান্না করতে হবে না, বাইরে থেকে কিছু কিনে নিয়ে চলে আসি। এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আমরা খাবো। চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, এখনো প্রচুর কাজ আছে। খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আজকে আবার বাড়িতে গেস্ট আসার কথা আছে, মানে বাপির এক ফ্রেন্ড আসবে, তো তার জন্য একটু মানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আর কি করার ব্যাপার আছে, তো সেগুলো করতে হবে। মাও আসবে তাড়াতাড়ি, তো সব কিছুই করতে হবে, চটপট করে করে ফেলি। চলো খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি, পরে কথা বলছি। হ্যাঁ, খুব খিদেও পেয়ে গিয়েছে ভীষণভাবে, তো আর পাচ্ছি না, কারণ সকালবেলা আমি একদম সকালবেলা দুটো পরোটা খেয়েছিলাম, চা খেয়েছিলাম, একটু মধু দিয়ে পরোটা খেয়েছি আর চা খেয়েছি, ব্যাস, তারপরে আর কিছু খাওয়া হয়নি। এখন এত খিদে পাচ্ছিল, দুটো বিস্কুট আর একটুখানি জল খেয়েছি, বাট খিদে পাচ্ছে প্রচণ্ড, খেতে হবে এবারে। তো এই যে বিরিয়ানি ঢালতে বসে পড়েছি, পুচকু এখন খেলছে হাত পা ছুঁড়ে, মুডটা একটু ভালো আছে টপ করে, ওই জন্য আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি বন্ধুরা। এ বাবা পড়ে গেল নিচে, যা। তো অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, ওর বাবা অনেক দিন থেকে বলছিল বিরিয়ানি খাও বিরিয়ানি খাও, আমি খালি বারণ করছিলাম। তো যাই হোক, আজকে আর শেষমেশ ওর বাবার কথাটাই থাকলো যে বিরিয়ানিটাই খাওয়া হবে, কারণ মাংস টাংস রান্না করতে সেই সময় যাবে ভীষণভাবে, আবার সেই বাসন টাসন ধোয়া ধুই অনেক টব্য। ও হ্যাঁ, ওর বাবা যেখানে জুতো রাখা হয় সেগুলো সব পরিষ্কার করেছে, গাড়ি রাখা হয় সেখানে পরিষ্কার করেছে, আমি রান্নাঘর পরিষ্কার করেছি। দেখো হয়ে গেল, ওর খেলা হয়ে গেল, হয়ে গিয়েছে ওর খেলা। তুমি খাও, আমি পরে খাই। তো ওর বাবা খেতে বসলো, আমি খাবারটা বেড়েও খেতে বসতে পারলাম না, পুচকু হ্যাঁ হ্যাঁ করছে, তাই ওকে বলছি তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। এখন আমি খেলা দেখাচ্ছি, ও এখন মেয়েও প্রচুর খেলা দেখছে। তো এই যে দেখো না কি দুষ্টু হয়েছে, ও আবার হুসুও হয়ে গেছে। চলো পাল্টে দি। দেখো বন্ধুরা, এই যে বিচ্ছু বাবাটাকে নিয়ে বসেছি, ওই দেখো এই দেখো, দেখেছো দেখেছো দেখেছো, দেখো তোমরা একবারে দেখো খালি কেমন দুষ্টু হয়েছে, দেখো একদম থাকবে না, একদম থাকবে না, দেখেছো খালি উঠে পড়বে, খালি উঠে পড়বে, ছটপট ছটপট। এই দেখো এই দেখো, দেখছো, একে সামনে সামনে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ বকে দেবো, বকে দেবো, কিন্তু কোনো কথাই শুনবে না। কেমন দুষ্টুমি করছে দেখো, এখন একদম আর খেতে চাইছে না, মানে কি বলবো, শুধু ঘোরা আর ঘোরা, মানে এই যে দেখো না যুদ্ধ হচ্ছে, যেন পেরে ওঠে না ওর সাথে কেউ। আমি কোনো রকমে একটু করার চেষ্টা করি আর কি, মা তো না করলেও নয়। তো যাই হোক, তারপরে কোনো রকমে ওকে খাইয়ে এরপর মানে আজকে যেহেতু বাড়িতে গেস্ট আসবে, তো সেই কারণে সমস্ত কিছু তৈরি করা শুরু করে দিচ্ছি। মাও আসবে তাড়াতাড়ি, আমি যতটা পারছি করে নেব আর কি। তো এই যে মা চলে এসেছে, ময়দা মাখাও শুরু হয়ে গিয়েছে, আর এদিকে তরকারির জোগাড়টা শুরু করে দিয়েছি, আর ও কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিল, তো সবাই মিলেই সব কিছুটা গুছিয়ে করছি। এই যে মা আর আমি দুজনে মিলে একসাথে লেগে পড়েছি, মা ওদিকে তরকারি সমস্ত কিছুটা করছে, আর আমি হচ্ছে পুরটা কষে নেওয়ার জন্য সমস্ত কিছু শুরু করে দিয়েছি। তো তোমরা যদি জানতে চাও যে আমরা কিভাবে কড়াইশুঁটি কচুরি করি, অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে ওর বাবার সাথে এখন ঘুরছে সন্ধেবেলায়, ওর বাবা ঠান্ডায় মানে জড়সড়ো হয়ে যাচ্ছে, কিন্তু ওর কোনো ব্যাপার নেই, ও দিব্যি ঘুরে যাচ্ছে, দেখো না কোনো ব্যাপার নয়, ঘরে থাকবেই না, কিছুতেই থাকবে না। তো বাবা আর ছেলে দুজনে মিলে এখন ঘুরছে, ওরা ঘুরুক আর আমরা চটপট করে সব রান্নাবান্নাগুলো করে ফেলি। এই দেখো না গোটা চারদিকে ঘুরছে। এ দেখো আমাদের জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। তো আজকের মেনু খুব সিম্পল, কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর কষা। তো এই দিয়ে আজকে আমাদের রাত্রের ডিনারটা হবে। তো একদম জোর কদমে সব কিছু শুরু হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গিয়েছে, আর এখানে আমরা মানে পুরটা রেডি করে নিচ্ছি আর কি, কড়াইশুঁটির জন্য যে পুরটা লাগে। তো
তোমরা যদি জানতে চাও যে আমরা কী পুর দিই বা কীভাবে কী করি, রেসিপিটা যদি জানতে চাও তোমরা কমেন্ট করবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো আর আমাদের পুচকু এখানে আমাদের রান্না দেখছে। আর আমি একটু বাতিগ্রস্ত আছি, তো তাই সবসময় বারবার একটু হাত টাত ধুই। এই দেখো আমাদের কড়াই সেটিং পেস্ট। ওরকম করে হবে না, চামচে করে ঢালতে হবে। তো পুর টুর রেডি হয়ে গিয়েছে, মা পুর সব ভরে দিয়েছে আর আমি বেলতে বসে পড়েছি। কিছুটা বেলে নিচ্ছি, কিছুটা ভেজেও রাখা হবে, তারপর ওনারা আসলে গরম গরম আবার ভেজে দেওয়া হবে, কারণ রাত্রিও তো হয়ে যাচ্ছে, মারাও বাড়ি যাবে আর আমাদেরও মানে অনেকটাই রাত হবে। তো বন্ধুরা রান্না বান্না সব কিছু কমপ্লিট, সবাই এসেছিলো, মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মা বাপিও খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে, কারণ আর ও এখন বাবুকে খাওয়াচ্ছে। আমি সব শেষে বসেছি, এই যে গামলা নিয়ে বসেছি খেতে। তো যাই হোক, মানে আর থালা টালা নিয়ে নিয়ে মানে বাসনটা ধুতে হবে, এগুলো ছিল কি আর করব। তো এটাই করেই নিয়ে খেতে বসে পড়েছি। মায়েতে ময়দা মেখেছিল। তো যাই হোক খেতে বসে পড়েছি, খিদেও পেয়ে গিয়েছে আর রাতও হয়ে গেছে অনেকটাই। বাবুকে খাওয়াচ্ছি, মানে ওর বাবা খাওয়াচ্ছে আর কি, আর আমি খাচ্ছি। তারপরে আবার সব প্রচুর বাসন আছে, সব কিছু ধোয়া ধুই আছে, তারপর বাবুকে ফ্রেশ করানো আছে, এখনও প্রচুর কাজ আছে, সব কিছু করতে হবে। তো দেখা যাক, সব কিছু করি। দারুণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি খাওয়াটা শেষ করে নিই চট করে। তোমরা আমার পরিবারে আমার সাথে থাকো। আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে। কথা বলতে পারছি না, খুব খেতে ইচ্ছা করছে। যাই হোক, চলো চট করে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন। আমার সাথে আমার পাশে থাকো, আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ দিও। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা।